হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব যে আমরা কিভাবে স্লাইড ডুপ্লিকেট করতে পারি, নিউ স্লাইড আনতে পারি, কপি পেস্ট করতে পারি স্লাইডের মধ্যে, এছাড়া থিম চেঞ্জ করতে পারি, নোট অ্যাড করতে পারি, কমেন্ট অ্যাড করতে পারি। এই জিনিসগুলো আজকে দেখে নেব। তো তার জন্য আমি ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি যে কোনো একটা থিম দিচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই থিমটা অ্যাড করলাম। তো এটা অ্যাড করার পর আমি এটা জাস্ট ক্লোজ করে দিলাম। এরপরে আমি যদি চাই যে এরপরে একটা স্লাইড ক্রিয়েট করব, তো স্লাইড ক্রিয়েট আমি এখান থেকে করতে পারি। এছাড়াও আমি চাইলে এই থাম্বনেলের মধ্যে যদি রাইট ক্লিক করি তাহলে স্লাইড ক্রিয়েট করতে পারবো। যদি আমি চাই নিউ স্লাইড ক্রিয়েট করতে, নিউ স্লাইড ক্রিয়েট করতে পারি। যদি আমি চাই ডুপ্লিকেট স্লাইড ক্রিয়েট করতে, তাহলে ডুপ্লিকেট স্লাইড ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে যদি আমি সাপোজ বলছি কিছু একটা লেখা আমার যদি থাকে, সাপোজ টিউটোরিয়াল কথাটা যদি আমি এখানে লিখি এবং এখানে যেভাবে ফরম্যাটিং যদি করে দিই, তো সেই অনুযায়ী যদি আমি ডুপ্লিকেট স্লাইড চাই তো সেই স্লাইডটাই আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন নাম্বার 2 আর নাম্বার 3। এছাড়া যদি আমি চাই কোনো স্লাইডে কপি পেস্ট করতে, অর্থাৎ এই ফার্স্ট স্লাইডটা যেটা আছে চাইছি আমি কপি করব এবং সেটাই নাম্বার 3 এর পরে পেস্ট করতে চাইছি, তো নাম্বার 3টা সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল V করব। তো জিনিসটা দেখুন পেস্ট হয়ে গেল। কপি করলাম, এখানে কিন্তু জিনিসটা পেস্ট হয়ে গেছে আমার। এছাড়া আমরা কি করতে পারবো, তো কপি পেস্ট করার সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কাট। তো আমি যদি চাই এখান থেকে এই নাম্বার 2 আর 3 স্লাইডটা সেম হয়ে গেছে, তো আমি এখন রাখতে চাইছি না, তো নাম্বার 2 স্লাইডটা আমি কাট করতে চাইছি, তো আমি এখান থেকে জাস্ট কাট করতে পারি। তো এখানে দেখুন একটা স্লাইড চলে গেল। তো আমি আবারও কন্ট্রোল Z করলাম, তো সেটা ফিরে এলো। যদি আমি চাই এটা ডিলিট করে দিতে, তো ডিলিটও করে দিতে পারি। তার রাইট ক্লিক করে আমি জাস্ট এখানে ডিলিট অপশানে ক্লিক করলাম। তো জিনিসটা দেখুন ডিলিট হয়ে গেছে। দুটো স্লাইড কিন্তু একই রকম আর নেই, 4টে স্লাইড হয়ে গেছে এখানে। আর টিউটোরিয়াল স্লাইডটা যেটা আরেকটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এছাড়াও আর কি করতে পারি, এখান থেকে যদি আমি চাই তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে যে কোনো চেঞ্জ করে দিতে পারি এইভাবে। ওকে, এছাড়া যদি আমি চাই লেআউট নতুন দিতে, তো লেআউট দিতে পারি সম্পূর্ণ নতুনভাবে। এছাড়াও কি করতে পারি, স্কিপ স্লাইড। এই স্লাইডটা যদি আমি স্কিপ করতে চাই, অর্থাৎ এই স্লাইডটা আমার ভিউ হবে না, যদি আমি চাই যে এই স্লাইডটা স্কিপ করব, এটা সেভ করব না এবং এটা যখন প্রেজেন্টেশনটা আমি স্লাইড শো যদি করে থাকি তাহলে সেটা প্লে হবে না, তো আমি জাস্ট স্কিপ করে দিলাম। তো স্কিপ করার সাথে সাথে কি এই স্লাইডটা কিন্তু এইভাবে আমার জিনিসটা একটা হাইডের মতো জিনিসটা হয়ে গেল। ওকে, তো এভাবে স্কিপ স্লাইড করতে পারি, তো সেটা আমার এখানে শো করবে না প্রেজেন্টেশনে। এবার যদি আমি স্কিপ স্লাইড আবার তুলে দিতে চাই, তো আমার জিনিসটা আবার শো করবে। এছাড়াও কি করতে পারি, থিম চেঞ্জ করতে পারি। থিম যেটা আছে সেই থিমটা পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারি। দেখুন প্রত্যেকটা স্লাইডে কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেল, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো এছাড়াও আর কি করতে পারি, আমরা এখান থেকে বাকি জিনিসগুলো এগুলো হয়ে গেল। তো এরপরে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জও হয়ে গেল এবং এরপর ট্রানজিশন এফেক্ট যদি চাই, ট্রানজিশন এফেক্ট আমরা যেমন এখান থেকে দিতে পারি ঠিক সেরকম এখান থেকেও আমরা ট্রানজিশন এফেক্ট একইভাবে দিতে পারবো। ওকে, একইভাবে। তো এটার আমি আবার রিপিট করলাম না, দেখালাম না আবার, কেননা ট্রানজিশন এফেক্ট নিয়ে আমার অলরেডি ভিডিও দেখানো আছে আগে। নেক্সট হচ্ছে মুভ স্লাইড টু বিগিনিং, মুভ স্লাইড টু এন্ড। অর্থাৎ কোনো স্লাইডকে যদি আমি সাপোজ বলছি এখানে নাম্বার 3 স্লাইডটা আমি চাইছি যে এই নাম্বার 3 স্লাইডটা একদম আমার বিগিনিংয়ে অর্থাৎ ফার্স্টে থাকবে, তো সেটা আমি কি করব, সেটা আমি জাস্ট এখানে রাইট ক্লিক করব এবং মুভ স্লাইড টু বিগিনিং করে দিলাম। তো আমার নাম্বার 3 স্লাইডটা নাম্বার 1-এ চলে এলো, একদম ফার্স্টে। ওকে, এবং আমি যদি চাই যে এই যে স্লাইডটা আছে টিউটোরিয়াল লেখা যে স্লাইডটা, তো এই স্লাইডটা আমি চাইছি যে একদম এন্ডে পাঠাতে, তো আমি এখানে কালারটা ডিপ করে দিলাম যাতে দেখতে পারেন। তো এই স্লাইডটা আমি যদি এন্ডে পাঠাতে চাই, তো মুভ স্লাইড টু এন্ড অপশানে ক্লিক করলাম, তো দেখুন একদম লাস্টে চলে এলো। ওকে, তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা রাইট ক্লিক করে করতে পারি। এছাড়া যদি আমি মনে করি যে কমেন্ট অ্যাড করব, তো কমেন্ট করতে পারি, এখানে কমেন্ট অ্যাড করতে পারি যে কোনো, যদি এখানে কিছু কমেন্ট এখানে লিখছি, যা খুশি আমি লিখলাম এখানে টাইপ করলাম, তো কমেন্ট অপশনে যদি ক্লিক করি তো এখানে কমেন্ট অ্যাড হয়ে গেছে।
তো প্রত্যেকটা স্লাইড যখন দেখতে পাবেন তখন এই স্লাইডটায় কিন্তু পার্টিকুলারলি যে কমেন্টটা অ্যাড আছে সেটা এখান থেকে দেখতে পাবেন। এবং আপনি চাইলে এখানে কমেন্ট কিন্তু এডিট করতে পারবেন। ওকে, এইভাবে এডিট করতে পারবেন, বা এখান থেকে চাইলে আপনি কমেন্টটা ডিলিট করতে পারবেন। তো যাই করবেন, যদি এডিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেভ করবেন, আর যদি চান যে আপনার কমেন্টটা এখন দরকার নেই তাহলে ডিলিট করে দিতে পারেন। যদি চান কিছু লিঙ্ক এখানে শেয়ার মানে করবেন, তো এই লিঙ্কটা কিন্তু এখান থেকে আপনি কমেন্টে অ্যাড করতে পারেন। যদি চান ডিলিট করতে, তো এখান থেকে ডিলিট করে দিতে পারেন সিম্পলি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে খুব সহজে করতে পারবো। এছাড়া কোনো স্লাইডের নিচে যদি আমি চাই কোনো নোটস লিখতে, ওকে, তো সেখানে কিন্তু আমি সেই নোটসটা লিখতে পারি। তো এখানে ধরুন আমি সাপোজ বলছি, এখানে আমি লিখছি ওকে, তো এইভাবে কিন্তু আমরা নোটসটা লিখতে পারি। তো এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, নতুন করে কন্ট্রোল-S করে আমার সেভ করার কোনো প্রয়োজন নেই, এখানে অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যায়। এবং সেভটা যে হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন যে লাস্ট এডিট ওয়াজ সেকেন্ডস এগো। ঠিক আছে, তো আপনি যদি অনেকক্ষণ কাজ না করেন তাহলে এখানে কত সেকেন্ড বা কত মিনিট এগো সেটা এখানে দেখাবে। ওকে, তো এইভাবে কিন্তু জিনিসটা অটোমেটিক্যালি সেভ হতে থাকবে, যেহেতু এটা অনলাইন এবং অনলাইনে আপনি গুগল স্লাইড করছেন, তো জিনিসটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ওকে, তো এরপরে এই জিনিসগুলো আমি রাইট ক্লিক করে, অর্থাৎ এই থাম্বনেলের ওপর রাইট ক্লিক করে এতগুলো জিনিস করতে পারি, এতগুলো কাজ করতে পারি, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমার এই নিয়েই ভিডিওটা ছিল। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।